আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা দিয়ে আপনি এক নিমিষেই 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজা এই ভর্তাটা। এই ভর্তাটা বানাতে কোনো রকম কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া, ঝামেলাবিহীন একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটা যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে এই ভর্তাটা খাওয়ার জন্য। এই ভর্তাটা এতটাই মজা হয় আলহামদুলিল্লাহ। আর এটার যে গুণ আছে সেটা হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কিসের ভর্তা শেয়ার করব। এখানে আমি থানকুনি পাতা নিয়ে নিছি। এই থানকুনি পাতার ভর্তা এবং এর যে ঔষধি গুণ আছে সেটা আমরা অনেকেই জানি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর যারা খান না একবার এরকম খেয়ে দেখবেন, দ্বিতীয়বার আপনার আবারও খেতে ইচ্ছা করবে বানিয়ে। ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নেব। সবগুলা পাতাই কিন্তু আমি এভাবে আলাদা করে নেব। ভর্তাটা আপনি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। পাতাগুলো কিন্তু আমি গাছ থেকে আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই যে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনি ছুরি বা দা বটি দিয়ে কাটতে পারেন, আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। এই পাতাটা কুচি কুচি করে কাটতে হবে একদম। দেখি বুঝতে পারছেন কতটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা বানানোর জন্য লাগবে আলু, শুকনো মরিচ, আর শুকনো মরিচের সাথে একটু লবণ দিয়ে এখন শুকনো মরিচটা খুব ভালো করে ডলে নিতে হবে। একদম আস্তে আস্তে রাখবেন না, মরিচটা একটু ভালো করে ডলার চেষ্টা করবেন। এখন আমি এটার সাথে পেঁয়াজ ডলে নেব। পেঁয়াজটা যদি মরিচের সাথে খুব ভালো করে ডলে নেন তাহলে পেঁয়াজের যে একটা সেন্ট আসে এটা দিয়েও আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন এক প্লেট, এতটাই মজা হয়। এখন আলু আর পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, কোনো কিছুই আপনাকে করতে হবে না। আপনি জাস্ট এখানে আপনি মাছও অ্যাড করতে পারবেন। আমি আজকে শুধু আলু দিয়ে বানিয়েছি। আপনি চাইলে এখানে এক পিস মাছ ভেজে দিয়েও বানাতে পারেন। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাতাগুলো দিয়ে দেব এখানে। পাতাগুলো দিয়ে আলুর সাথে খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। আর এতটাই কষলে কষলে মাখাবেন না, পানি বেরিয়ে আসে। পানি বেরিয়ে আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা জাস্ট আলতো হাতে মেখে নেবেন যেন খুব ভালো করে মাখানো হয়ে যায়, তাহলেই হবে। কিন্তু যদি আপনি বেশি কষলাই খাতে যান তাহলে কিন্তু পানি বেরিয়ে আসবে, তখন ভর্তাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না, কারণ পানসে পানসে হয়ে যাবে। আমার ভর্তা মাখানো হয়ে গেছে, এই যে দেখুন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর তার থেকেও অনেক বেশি খেতে মজা হয়েছে ভর্তাটা। আর এটা আমাদের ঘরে কম বেশি সবাই পছন্দ করে। আমরা মাঝে মধ্যেই এই ভর্তাটা বানাইয়ে খাই। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।